দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের নেতা আমাদের দেশে ফিরে আসছে, এটা আমাদের মনে হয় আমাদের সবার বুকে একটা জান আসছে। কারণ ওনার উপর আমাদের সবার ভরসা ছিল, এইটাই আমাদের আশার ছিল যে উনি কবে আসবে। এই আশাতে আমাদের বুক ভরে গেছে। এখন আমরা আমাদের দেশকে আবার আগের মতো দেখতে চাই। তারেক রহমান সেভাবে আমাদের প্রতীক্ষা করেছে যে আগের মতো বাংলাদেশ গড়ে তুলবে। এইটাই আমরা ওনার জন্য দোয়া করি, যেন উনি তার যে 31 দফা যে পরিকল্পনা করছে সেটা যেন বাস্তবায়ন হয়। ইনশাল্লাহ আমরা ওনার সাথে আছি, সবসময় ওনার সাথে আছি আমরা। আপনারা নিজেরা কালকে দেখেছেন যে তারেক রহমান দেশে ফিরছে, তার জনগণ, সারা বাংলাদেশের জনগণ কিভাবে তাকে স্বাগত জানিয়েছে। আর আমার নেতা আপনারা নিজেও দেখছেন যে ওই দেশে থেকেও যে দেশটাকে যেভাবে উনি পরিচালনা করে গেছেন, আমরা সেভাবে চলার চেষ্টা করেছি। আর আমার নেতা এই দেশে অবশ্যই আসছে। আমাদের অনেক মনে অনেক বিশ্বাস যে তারেক রহমান এই বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, এটা আমাদের অনেক অনেক প্রত্যাশা। আর আমার জনপ্রিয়তা নেতা তারেক রহমান আমাদের মহিলা দলকেও খুব ভালোবাসে। উনি মহিলাদের যেই আমরা আসি প্রায় 50% আমরা বাংলাদেশে মহিলা দল, আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে মহিলাদের যত সমস্যা উনি দেখবেন, মহিলাদের সমস্যা সমাধান করবেন, দেশে উন্নতির চেষ্টা করবেন। এটা আমরা শুনেন দল করি ঠিক আছে, কিন্তু আমাদের মনে যে একটা দৃঢ় বিশ্বাস যে আমাদের নেতা সামনে আমাদের যে এগিয়ে নিয়ে যাবেন, সারা বাংলাদেশটা এমন জায়গায় দাঁড় করাবেন যে সবাই বলবে যে সাবাস বাংলাদেশ, আর সবার আগে বাংলাদেশ। আমরা অনেক আনন্দিত এবং সারা বাংলাদেশই আনন্দিত, কারণ এই মুহূর্তে তারেক রহমানের মতো একজন সৎ চরিত্রবান এবং রাজনীতিবিদদের এই দেশের খুবই দরকার। কারণ দেশে আজকে আপনি দেখছেন একটি দুর্বল অবস্থায়, প্রশাসন দুর্বল এবং কারোর নিরাপত্তা নাই। এমন একটা সংকটের সময় তারেক ভাই দেশে এসে মানুষের মনের যে আশার সঞ্চারণ ঘটেছে, দেশটাকে মিলেমিশে গড়তে চায়। আপনারা বলতে পারেন যে বিএনপি তারেক রহমান, নো, সারা বাংলাদেশেরই তারেক রহমান, এবং এই তারেক রহমানের দিকেই সারা বাংলাদেশ তাকিয়ে আছে যে এই দেশটাকে কীভাবে গড়ার জন্য উন্নয়নশীল দেশ যেন হতে পারে আর কি। এটাই আমাদের, এবং আমরা এই জন্য বেশি আনন্দিত যে দেশের জন্য তারেক রহমানকে দরকার, এই মুহূর্তে খুবই দরকার ছিল। এবং তারেক রহমান আসাতে আমরা অনেক খুশি, দেশের স্বার্থে সত্যি অর্থে আমাদের এই চাওয়া।